যাদের ডাব লাগবে, যারা ডাব নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। অন্য অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, MBTV 24 পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে বরাবরের মতো আমি চলে এসেছি ডাবের ভিডিও নিয়ে। আপনাদের সাথে ডাবের বিষয়ে টোটালি আমি একটা হিন্টস আজকে আপনাদেরকে আমি দিব। সেটা হচ্ছে আমাদের জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাব উৎপাদন হয়, এটা আপনারা সবাই জানেন। আর কিছুদিন আগে কিন্তু ডাবের কালারটা, ডাবের সাইজটা কিন্তু এতটা ভালো ছিল না। মোটামুটি এখন এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি ডাবের সাইজগুলো আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। তো কারো যদি কোনো ভাইয়ের যদি ডাবের প্রয়োজন হয়, ডাব নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে ভিডিওতে কথা বলার আগে আমি যে কথাটা আগে বলবো সেটা হচ্ছে যে দেখেন, অনেক ভাইরা আছেন যারা ব্যবসা করতে ইচ্ছুক, কিন্তু তাদের এই আপনার চালান কম হওয়ার কারণে তারা ব্যবসা করতে পারছেন না। আমাকে অনেক ভাই ফোন করে বলেছেন যে ভাই, আমরা ব্যবসা করতে চাচ্ছি কিন্তু আমাদের কাছে এখন চালান কম, বিধায় আমরা ব্যবসা করতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের উদ্দেশ্যে আমি চালু করেছি ক্যাশ অন ডেলিভারি সার্ভিস। কোনো ভাই যদি 100 পিস 200 পিস মাল নিয়ে ব্যবসা করতে চান, অবশ্যই আমরা আপনাকে দিব। তবে একটা কথা বলে নিই, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে নেবেন। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আমাদের থেকে 100 পিস 200 পিস মাল নেবেন, অন্যথায় কিন্তু নেবেন না। আপনি যদি ভোক্তা হন তাহলে কিন্তু নেবেন না, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে নেবেন। কারণ আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা। তো ভিউয়ার্স, আপনাদের কারো যদি মালের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি আজকে মাল সংগ্রহের বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আমার কোনো মিডিয়া নাই, কোনো ভায়া নাই, কোনো দালাল নাই, কোনো মাধ্যম নাই। আমি সরাসরি নিজে মাল সংগ্রহ করি। আমার এলাকা থেকে, লক্ষ্মীপুর জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি নিজেই মাল সংগ্রহ করি এবং আমার লোক দিয়ে আমি নিজে মাল কাটাই। এবং সেই মালগুলো কিন্তু সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি ভাই। এখানে ওই যে আমি অন্য কারোর থেকে মাল নিয়ে বিক্রি করব, তার একটা কমিশন দিব, আমি এইসব ধরনের ব্যবসা করি না। আমার দ্বারা এসব ব্যবসা হয় না। আমি যতটুকু সম্ভব নিজের ব্যবসাটা নিজেই গোছায় করতে পছন্দ করি। তো আপনাদের কারো যদি মালের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন যে আজকের মালগুলো, আলহামদুলিল্লাহ আজকের মালগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো। আপনারা দেখেন এই যে ভিডিও স্ক্রিনে যে মালগুলো আছে, এখানে কিন্তু আমরা 3 নম্বর মালটা একবার নাই বললেই চলে। আমরা বিশেষ করে 1 নাম্বার আর 2 নম্বর মালটা কাটি। দেখেন, আমার ব্যবসার প্রক্রিয়া হচ্ছে যে আমি বিশেষ করে 1 নাম্বার আর 2 নম্বর মালটাই কাটি। তারপরেও ধরুন কিছু মাল তো ছোট আসবে। এখন আসলেও তো আর এটা তো ফেলে দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, আমরা মূলত এই সাইজের মালই সংগ্রহ করে থাকি। কারণ অনেক ভাই আমাকে বলেন যে, "ভাই আপনাদের এখানে মালের সাইজ কিরকম? আপনি কিরকম সাইজের মাল বিক্রি করেন?" তাদের উদ্দেশ্যে আমি বলব যে, "ভাই দেখেন, আমার স্ক্রিনে যে ভিডিওটা দেওয়া আছে এবং যে ডাবগুলো দেখতেছেন, আমি এই ধরনের ডাবই বিক্রি করি এবং আমি এই ধরনের ডাবগুলোই কাটতে চেষ্টা করি।" কারণ হচ্ছে যে আমি একটা জিনিস ভালো করেই জানি যে ঢাকাতে যখন এই মালগুলো যায় তখন ৩ টা সাইজ করা হয়, ১, ২, ৩। তো ৩ নাম্বার সাইজ যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। ১ আর ২ সাইজটা নিলে মোটামুটি আমরা প্রফিট করতে পারেন। তো আমি কিন্তু ওই হিসাবটাকে মাথায় রেখে কিন্তু সবসময় ডাব কাটি। আর বর্তমান তো আসলে মালের রেট একটু বাড়তি, আপনারা সবাই জানেন। আর যেহেতু এটা কৃষিপণ্য, সেহেতু এটা কিন্তু যেকোনো সময় মাল দাম ওঠা-নামা করে। তো ভিউয়ার্স, যখন যে রেট তখন আমাদের থেকে সেই রেটেই আপনি ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কারো যদি মালের প্রয়োজন যদি হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি সর্বশেষ একটা কথাই বলব, আমাদের দেশের যেসব বেকার বাইরে আছেন, আমি তাদেরকে বলব, ভাই আপনি বিদেশ যাওয়ার জন্য তো ১০ লক্ষ টাকা নষ্ট করেন। আপনি একটা চাকরি নিতে তো ২০ লক্ষ টাকা ঘুষ দেন। কিন্তু আমি আপনাকে বলব যে ভাই, আপনার কাছে যদি ৫০,০০০ টাকা থাকে তাহলে আপনি ডাবের ব্যবসা শুরু করেন। আপনি দেখবেন যে আপনি মাসে কিন্তু ভালো একটা আয় করতে পারবেন। দেখেন, আমাদের এখান থেকে একটা ডাব যদি সাপোজ আপনি ৭০ টাকা দিয়ে কিনে নিয়ে যান, ৬০ টাকা দিয়ে কিনে নিয়ে যান, ওই ডাবটা কিন্তু আপনার ঢাকাতে অনায়াসে কিন্তু ১০০ টাকা, ১২০ টাকা বেশি বিক্রি করতে পারবেন। আর ভাই, আমরা তো যখন টাকা ডাব খাইতে যাই তখন ছোট একটা ডাব ১৪০ টাকার নিচে আমাদেরকে দেয় না। তাহলে এই সাইজের ডাবগুলো কত যাইতে পারে? এখন যারা আমি মনে করি যারা মানে যারা খুচরা বিক্রি করেন তারা কিন্তু অর্ধেকের বেশি লাভ করতে পারে একটা ডাবে। তো বেকার বসে না থেকে ডাবের ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ। আমার অসুবিধা নাই, আপনি পুঁজি কম হোক, আপনি পুঁজি কম হলে কম ডাব নিয়ে ব্যবসা করেন, কিন্তু ব্যবসাটা শুরু করেন। কারণ কি হচ্ছে ভাই জানেন, এই পৃথিবীতে নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়, অন্য কেউ আপনাকে জায়গা করে দিবে না। আপনার পরিশ্রম, আপনার মেধা, আপনার সততা দিয়ে আপনাকে কিন্তু স্ট্রাগল করে আপনাকে নিজেরই জীবনে কিছু করতে হবে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভাইয়ের যদি ডাবের প্রয়োজন যদি হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেসার্স মোহন এন্টারপ্রাইজ আপনাদের পাশে আছে, সবসময় ইনশাল্লাহ থাকবে।